তো আপনারা যদি গুগলে যুবসাথী প্রকল্প কিংবা বাংলার যুবসাথী লিখে সার্চ করেন তাহলে কিন্তু প্রথমে একটা অফিসিয়াল সাইট শো করবে। আপনারা অন শিখতে আছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে যুবশক্তি অ্যাকচুয়ালি যুবসাথী .wb.gov.in, ঠিক আছে। প্রথমে এই সাইট কিন্তু শো হবে। তো প্রথমে যদি আপনারা ক্লিক করেন তো প্রথমে এখানে দেখাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বাংলা যুবশক্তি, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিসেস অ্যান্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে নতুন মুখ্যমন্ত্রীর ছবি শো করছে, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো কিছুদিন অ্যাকচুয়ালি 1-2 দিন সাইটের সমস্যা ছিল, তো সাইটটি কিন্তু আপডেট করা হচ্ছে। তো হয়তো কয়েকদিনের মধ্যে আবারও সাইটটিকে আপডেট করা হবে, ঠিক আছে। এখানে বেশি কিছু শো করছে না। পাবলিক নোটিশ রয়েছে, ডিপার্টমেন্ট রিপোর্টস রয়েছে, অ্যাপ্লিকেশন সাবমিশন রয়েছে, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে। তো অ্যাপ্লিকেশন সাবমিশনে ক্লিক করার পর যে এর আগে শো করছিল সেম একই কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। শক্তি প্রকল্পে মাসে 3,000 টাকা করে দেওয়া হবে ভাতা, ঠিক আছে। তো এর আগে রাজ্য সরকার যখন ছিল মাসে 500 টাকা করে দেওয়া হতো, 2 মাসের পেমেন্ট হয়তো আপনারা পেয়েছেন। তো এখন বর্তমানে নতুন যে যুবশক্তি, তো কবে থেকে শুরু হবে অনলাইন আবেদন, তো এই বিষয়ে একজন আধিকারিক, পৌর আধিকারিক কী জানিয়েছেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং জনকল্যাণ শিবিরে নাম এন্ট্রি করা হয়েছে কয়েকজনের। তো এই বিষয়ে কী তথ্য দিয়েছেন একজন আধিকারিক, সম্পূর্ণ তথ্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো উনি কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে 22 তারিখে, ঠিক আছে, 22শে জুন রাজ্য বাজেট রয়েছে, তার আগে কোনো কিছুই বলা উচিত নয়। এই বিষয়ে বলেছেন তিনি যে রাজ্য বাজেটেই এই যে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে 3,000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। তো এই বিষয়ে কিন্তু রাজ্য বাজেটে পাস হবে, ঠিক আছে। এখানে অনেক টাকা পয়সার ব্যাপার রয়েছে, আশা করি আমরা জানি। তো বাজেটে পাস হয়ে গেলেই অবশ্যই অনলাইন আবেদন শুরু হবে, এমনই কিন্তু একটা বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং পরিষ্কার জানিয়েছেন তিনি, বেকার যুবক যুবতীরা চিন্তা করবেন না। যে সংকল্পপত্রে বলা হয়েছিল মাসে 3,000 টাকা করে, এবং আদার্স যে প্রকল্পগুলো রয়েছে যে সংকল্পপত্রে করা হয়েছিল সব সংকল্প কিন্তু বাস্তবায়িত হবে, এটা কিন্তু পরিষ্কার জানিয়েছেন। आपका युवा साथी यूथ का जो बेनिफिट पिछले सरकार जो किया था उस तरीके से नहीं, हम लोग बजट में ही दिया करेगा। 22 तारीख बजट है, बजट के पहले कुछ बोलना ठीक नहीं होगा, लेकिन अच्छा करूंगा। তো এখন যেটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, একজন আধিকারিক, পৌর আধিকারিক, তিনি বলছেন যে যখন জনকল্যাণ শিবির হয় 15, 16, 17 এবং 18 তারিখে 4 দিন রাখা হয়েছিল, একদিন বাড়ানো হয়েছিল। তো তখন কিন্তু অনেক যুবক যুবতী শিবিরে আসেন এবং যুবশক্তির ব্যাপারে জিজ্ঞাসা করেন। তো সেই বিষয় কিন্তু তখন অজানা ছিল, ঠিক আছে। কোনো কিছু কিন্তু নির্দেশ আসেনি সরকার তরফ থেকে। তো বলেছেন একজন পৌর আধিকারিক, তিনি বলেছেন যে শিবিরে এখন পর্যন্ত কোনো কিছুই এই বিষয়ে নির্দেশ আসেনি যে অনলাইন আবেদন হবে নাকি অফলাইন আবেদন হবে। যারা ছিলেন এখানে জনকল্যাণ শিবিরে তারা কিন্তু নাম এন্ট্রি করেন, ফোন নাম্বার নিয়ে নেন। পরবর্তীতে যখনই অফলাইনে কিংবা অনলাইনে আবেদন শুরু হবে তাদের কিন্তু ইনফর্ম করে দেওয়া হবে। এমন শেষ আপডেট আছে, আমরা গতকাল অবধি খবর পেয়েছি যে অনলাইনে আবেদন করার আপডেট রয়েছে। প্রত্যেকে যারা আসছেন তাদের নাম ফোন নাম্বার লিখে আমরা তাকে অনলাইনে। আর বেকার যুবক যুবতীদের একটা বার্তা দিয়েছেন যে অফলাইনে ফর্ম থেকে অনলাইন সব থেকে বেটার। তো যখনই অনলাইনে আবেদন শুরু হবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, এটা অনেকটাই সুবিধা। এবং বলেছেন যে কয়েকটা দিন অনলাইনে সমস্যা ছিল, অনলাইন পোর্টাল আপডেট করা হয়েছে বর্তমানে, হয়তো খুব শিগগিরই অনলাইন আবেদন শুরু হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। 22 তারিখ রাজ্য বাজেট রয়েছে, হয়তো শিগগিরই এই বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে, কবে থেকে আবেদন শুরু হবে, অফলাইনে হবে নাকি অনলাইনে হবে। তো আপনারা একদম টেনশন নেবেন না। তো খুব শিগগিরই অ্যাকচুয়ালি 22 তারিখের পর একটা আপডেট পাওয়া যাবে, এটা নিশ্চিত।